খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশির মাথা একটু মোড়ানো থাকে। এই মোড়ানো অংশটি আসলে মকর মাছ। কিন্তু কিভাবে এই মকর মাছ শ্রীকৃষ্ণের বাঁশিতে স্থান পেয়েছিল জানেন? শোনা যায় একদিন যশোদামা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করে ফেলেছিলেন। রান্নার পর হঠাৎ করে তার মনে পড়ল, আজ তো কেউ অন্ন খাবে না, তাহলে এতগুলো ভাত কি হবে? মা যশোদা সেই ভাতগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখলেন মানুষ তো দূর, কোনো পশু পাখিও সেই ভাত গ্রহণ করছে না। ভাবতে ভাবতেই যশোদামা একটি জলাশয়ের কাছে এসে বসেছিলেন এবং মকর মাছ দেখতে পেলেন। তিনি সেই মাছটার কাছে অন্ন খেয়ে নেবার আবেদন জানালেন। তখন মকর মাছটি যশোদামাকে উত্তর দেয় যে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সহস্র পাপের অধিকারী হবে। সেই পাপ মোচনের জন্য তার কৃষ্ণের প্রয়োজন। কৃষ্ণ যদি তার বাঁশিতে মকর মাছকে স্থান দেয় তাহলে পাপ মোচন হবে। এরপরই মা যশোদার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সেই মকর মাছকে তার বাঁশিতে স্থান দেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।